একা একা বসে আছি বাস স্ট্যান্ডে, আর কেউই নাই। বন্ধু বান্ধব সব চলে গেছে শহরে, মানে একটু মার্কেট করতে, কিছু হালকা পাতলা খাবার কিনবে। অনেক দূরের পথ, 24 ঘন্টা লাগবে এখান থেকে যাইতে, যেখানে যাইতেছে তাও আবার বাসে। বুঝছেন, এই 24টা ঘন্টা হচ্ছে জার্নি করতে হবে বাসে। আর এই বাসে থাকতে হলে যে কতটা কষ্ট, মানে কোনো খাবার দিবে না, কিছু খাবার নিয়ে নিতে হবে। এই যে কিছু খাবার নিছে, হালকা পাতলা পানি নিছে, কেক নিছে, আর বাদ বাকি আরও কিছু কিনতে গেছে। একজনে যাবে হচ্ছে মিলানো, আর আরেকজনে যাবে হচ্ছে ভ্যানিস। ভ্যানিস থেকেও আরও অনেক দূরে, বুঝছেন। তো এটাই। তো দেখা যায় যারা যারা ইতালিতে আসে, আসার পরে হচ্ছে ভালো একটা স্থান তালাশ করে বা ভালো রেঞ্জের একটা স্যালারি তালাশ করে, যে যাতে ভালো টাকা পয়সা পাঠানো যায় বাংলাদেশে, বা ফ্যামিলির জন্য ভালো কিছু করা যায়। অ্যাকচুয়ালি বিদেশ তো প্রতিদিনের জন্য না, বুঝছেন। দেখা যায় একটা নির্দিষ্ট টাইম আছে, বয়স আছে, এই সময়ের ভিতরে কিছু একটা গোছাই নিতে হবে। এটাই হচ্ছে বিদেশ। তো যারা যারা ইতালি আসেন আসবেন আর কি, তাদের জন্য দোয়া রইল, শুভকামনা রইল, আসতে পারেন। ইতালি হচ্ছে সুন্দর একটা দেশ, এই দেখেন কত সুন্দর। তাই এখানে আসলে আলহামদুলিল্লাহ দেখবেন সবই। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।